ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ম্যাথের এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যেগুলো আমরা সলভ করছিলাম, আজ 51 থেকে সলভ করব। হীরার মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক। কি বলছে? হীরার মূল্য হচ্ছে ওজনের বর্গের সমানুপাতিক। তাহলে মূল্য আমরা লিখতে পারি, দেখো এখানটা লিখে নিই যে মূল্য কার সঙ্গে সমানুপাতিক? ওজনের বর্গের। তাহলে ওজন যা হবে তার বর্গের সঙ্গে সমানুপাতিক। বলছে একটি হীরার দাম ৬৯,৬৬০ টাকা। এটি দুই খণ্ডে ভেঙে যাওয়ার পর খণ্ড দুটোর ওজনের অনুপাত হয়েছে কত? 4:5। তাহলে ভেঙে যাওয়ার ফলে কত ক্ষতি হয়েছে? দেখো, যখন হীরাটা পুরো আস্ত ছিল, যখন আস্ত ছিল তখন ছিল কত? দেখো, ভেঙে যাওয়ার পরে 4:5 হয়েছে। তাহলে এটা যখন ভেঙে গেল তখন দেখো দুটো খণ্ড খণ্ড তৈরি হয়েছে, একটা খণ্ড, এই একটা খণ্ড, একটা 4, একটা কথা হচ্ছে 5। তাহলে যখন জোড়া অবস্থায় ছিল তখন 4 আর 5 কত ছিল? 9 ছিল না? তাহলে টোটালটা ছিল 9, সেটা ভেঙে গিয়ে 4 আর 5 হয়েছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে, ভেঙে দুটো টুকরো হয়েছে আর কি। কিন্তু ওর দামটা কীরকম, মূল্যটা কীরকম? ওর ওজনের বর্গের সঙ্গে সমানুপাতিক, এবং ওজনটার অনুপাত দিচ্ছে কত? 4:5। এই যে অনুপাত যেগুলো আছে, এই যে 9, 4, 5, এটা তুমি 9টাকে 9 কেজি ভাবতে পারো, 4টাকে 4 কেজি আর 5 কেজি। তাহলে ভাঙলে তো তোমার ওজনে তো কমছে না, তাই না? তাহলে দেখো, যখন 9 কেজি ছিল তাহলে তখন তার মূল্য কত ছিল? যখন 9 কেজি ছিল তখন মূল্য কী বলছে? ওর ওজনের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ওজন কত? ওর বর্গ হবে। তাহলে 9-এর বর্গ কত? 9-এর বর্গ হচ্ছে 9 স্কোয়ার 81। যখন সেটা ভেঙে গেল তখন দেখো, এই যে একটা 4 কেজি হলো, একটা 5 কেজি হলো, তাহলে দুটো তখন কী হচ্ছে? আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে 4 কেজি যখন হচ্ছে, যখন তার মূল্য কত? 4-এর স্কোয়ার কত হচ্ছে? 16, আর 5-এর স্কোয়ার সেটা কত হচ্ছে? 25। তাহলে আগে টোটাল মূল্য ছিল 81, আর এখন কী হয়েছে? দুটো ইন্ডিভিজুয়াল, একটা 4 হয়েছে, একটা 5 হয়েছে। তাহলে তার বর্গের সমানুপাতিক যেহেতু, এর 4 স্কোয়ার 5 স্কোয়ার করলাম। তাহলে আগে ছিল 81, এখন হচ্ছে 4 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে আগে যে দামটা ছিল, মানে 81 ইউনিট যদি দাম থাকে, তার থেকে এই ইউনিটটা তুমি বাদ দিয়ে দাও। তাহলে আগে যদি 81 ইউনিট দাম হয়, মানে 81 টাকা মতো দাম হয়, তাহলে এখন কত হচ্ছে? দেখো, 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার কত? 25। তাহলে 81 মাইনাস 16 আর 25 যোগ করলে কত হয়? দেখো, 41। তাহলে ক্ষতি হলো কত? আগে ছিল 81 টাকা, আর এখন সেটা বিক্রি হচ্ছে কত? 41 টাকা। তাহলে ক্ষতি হলো কত? 40 ইউনিট। 40 ইউনিটের ক্ষতি হলো। এই যে 40 ইউনিটের ক্ষতি হলো, এখানে দেখো বলছে যে একটা হীরার দামটা কত? 69,660 টাকা। আর এখানে জানতে চাইছে ভেঙে যাওয়ার ফলে কত ক্ষতি হয়েছে। তাহলে মোট ছিল কত? মোট ছিল তো তোমার তো 81 ইউনিট, তাই না? মোট ছিল 81 ইউনিট। এই যে 81 ইউনিট বা 81 টাকা, এই যে 81 ইউনিটের টাকা যেটা পাচ্ছি সেটা কত? 69,660 টাকা। তাহলে একের মান কত হবে? কম হবে। তাহলে বাই হচ্ছে 81। ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়ে কমে হয়েছে কত? এখন তোমার হচ্ছে 40 ইউনিটের ক্ষতি হয়েছে। তাহলে 40 ইউনিটের মান কত? ইন্টু 40। ঠিক আছে? আচ্ছা, এটা কাটো, এটা কাটলে কত হচ্ছে? 860। তাহলে 860কে তুমি 40 দিয়ে গুণ করো, তাহলে 0, 4/24 4 হবে একটা, 4/24 4 দেখো একটাই আছে, এই যে 34,400, অপশান ডি হবে সঠিক, 34,400 টাকা। ঠিক আছে, 34,400 টাকা, 34,400, এখানে একটা 0 হবে। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক। যদি GHJ = 5:1 হয়, তাহলে G:2H: এই J এর মান কত? দেখো, প্রত্যেকটার মান, তাই তো, এগুলো যেগুলো দেওয়া আছে, যে G এর মান 5 আর H এর মান 2 আর J এর মান 1। তাহলে এখানে বসিয়ে দাও যে কোশ্চেনটা বলেছে কি G:2H: কত? J। তাহলে G এর মান কত আছে? G এর মান আছে 5, এখানে বসিয়ে দাও, তাহলে 5। 2H, H এর মান কত? 2, তাহলে 2 × 2, আর J এর মান কত হচ্ছে? 1। তাহলে 5:4:1, অপশান এ হবে সঠিক। যদি P:2Q = 1:3 এবং R:2S এখানে ইকুয়াল টু দিয়ে দাও, ঠিক আছে, R:2S = 2P:4Q 3Q হয়, তাহলে PR:QS এর মান কত? তাহলে দেখো, এখানে R:2S এর মানটা জানতে চাইছে। R:2S এর মানটা দেওয়া আছে আর কি, 2P কত? 3Q। তার মধ্যে দেখো, পি আর কিউটা প্রথমে দেওয়া ছিল, পি আর কিউ কত আছে? 1:3। তাহলে পি এর মান 1 আছে, তাহলে 2 × 1, 3 × কিউ এর মানও 3 আছে, এই যে কিউ এর মান 3 আছে, তাহলে বসিয়ে দাও। তাহলে 2 × 3 কত? 9। এখন কোশ্চেন জানতে চাইছে যে পি আর কত? QS। পি তো 1, আর আর মানে কত? আর মানে হচ্ছে তোমার, এখানে দেখো যে আর মানে তোমার 2 আছে,
তাহলে এই হলো 2। কিউ কত? কিউ আছে তোমার 3 আর এসও তোমার 3 আছে। এই যে এসের মানটা কত? এসের মান তোমার 9 আছে, সরি এসের মান 9 আছে। তাহলে 2:3 নং 27, 2:27, অপশান এ হবে সঠিক। যদি G:H:J = 5:3:2 এবং J:k = 2:5 হয়, তাহলে G:k এর মান কত? ঠিক আছে, দেখো সবগুলো ভ্যালু দেওয়া আছে, আমি একবার টোটালটা ভ্যালু বের করছি যে G:H:J সবগুলো ভ্যালু। প্রথমে দেখো, প্রথমে G:H:J কত দেওয়া আছে, তাহলে G হচ্ছে 5, H আছে 3 আর J কত আছে 2। দেখো এখানে পরে বলছে J:k হচ্ছে তোমার 2:3, 2:5 আছে, সরি। তাহলে J তো অলরেডি 2 ছিলই, তাহলে এই পাশে কে এর মান 5 বসিয়ে দাও, কারণ J এর মান তো 2 আছে, তাহলে এটা বসিয়ে দাও, তাহলে 5। তাহলে এখন বলছে তোমার G:k কত, তাহলে G কত? G আছে 5 আর K কত? 5। তাহলে 5:5 মানে 1:1 হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। নিচের কোন অনুপাতটি সব থেকে ছোটো? দেখো অনুপাতগুলো কত দেওয়া আছে, দেখো 8/9 আছে, আর একটা কত আছে 2/5 আছে, আর একটা 7/11 আছে। তাহলে এটা আমরা শর্টকাটে করার কী বলেছিলাম, যে উপরে যা লব আছে লিখে দাও, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে সেই 8/1 মানে কত হবে? 8 হবে। তাহলে উপরে যা আছে লব লিখে দাও, তাহলে এই হলো 2, আর এই দুটো ডিফারেন্স কত? 3। তাহলে 1/3 মানে তো 0.33, তাহলে 2/3 মানে কত হবে? 0.66। 7/11 আছে, তাহলে 7 লেখা উপরে, লব বাই কত? 7 আর 4, 7 আর 11 মধ্যে ডিফারেন্স কত? 4, তাহলে 7/4। তাহলে 1/4 মানে কত? 1/4 মানে 0.25 হয়, তাহলে তাকে 7 দিয়ে গুণ, তাহলে 7 × 25 = 175, তাহলে 1.75 হবে। ঠিক আছে, তাহলে এখন এই 8, 0.66 এবং 1.75 এগুলোর মধ্যে সব থেকে ছোটো জানতে চাইছে, তাহলে সব থেকে ছোটো কোনটা আসছে? 0.66, তার মানে 2/5 হবে সঠিক। 2/5 মানে অপশান বি। অপশান বিটা আবার কিসে আছে দেখো? অপশান সিতে আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি হবে সঠিক। জে এবং কে এর নম্বর অনুপাত 15:17। যদি জে এর নম্বর 300 হয়, তাহলে কে এর নম্বর কত? দেখো জে এবং কে তার নম্বরটা দেওয়া আছে কত? 15:17। এর মধ্যে জে এর নম্বরটা বলে দিচ্ছে, এই যে জে এর মান আছে কত? 300। তাহলে জে যদি 300 হয়, দেখো কত গুণ, তো তোমার হচ্ছে এই 15-র 20 গুণ, 15 × 30, তারপর একটা 0, তাহলে তোমার এই 17-র 20 গুণ হবে, 17 × 2 = 34, তারপর একটা 0, 340 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। রমনের আয় এবং ব্যয়ের অনুপাত 9:7, তাহলে আয় এবং ব্যয় বলছে, ঠিক আছে। আয় এবং ব্যয় মানে এক্সপেন্স, আয় এবং এক্সপেন্সের রেশিও দেওয়া আছে কত? রমনের 9:7। আমি ধরে নিচ্ছি যে এটাকে 90 টাকা, একটা ধরলাম 70 টাকা, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, দশমিক আসবে না। যদি তার আয় 20% বৃদ্ধি পায় বা 20% বৃদ্ধি পায়, তাহলে আয় মানে ইনকাম 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 90-এর 20% করলে কত হয়? শর্টকাট শিখিয়েছিলাম যে এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0 কাটা, তাহলে 9 × 2 = 18 বাড়বে আরও, তাহলে 90 আর 18 যোগ করলে কত হচ্ছে? 90 আর 10 করলে 100, তাহলে 108 হচ্ছে এখন। পরে বলছে যে ব্যয় 70% কমে যায়, তাহলে 70% কমা মানে কি? এর 70% কমছে, 70%, তাহলে এখানে 0 0 কাটা, 7 7 49 কমে যাবে, তাহলে ছিল 70, তার থেকে 49 বাদ, তাহলে 70-এর থেকে 49 বাদ দিলে কত হচ্ছে দেখো? তাহলে এটা হচ্ছে 21, এটা হচ্ছে এখন রেশিও নতুন। বলছে এখন আয় এবং ব্যয়ের অনুপাত কত? তাহলে আয় কত আছে? আয় দেখো 108 আর ব্যয় আছে 21। তুমি দুটোকেই 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 18 থাকলো, তাহলে 3 × 6 = 18, তাহলে 36 হলো। 3 দিয়ে কাটলে 3 × 7 = 21, তাহলে 36:7, অপশান বি হবে সঠিক। রমেশ এবং সুরেশের আয়ের অনুপাত 3:4, রমেশ এবং সুরেশের ব্যয়ের অনুপাত 2:3। উভয়ে 200 টাকা করে সঞ্চয় করে, রমেশ এবং সুরেশের আয় কত টাকা? তাহলে দেখো দুজন ব্যক্তি আছে, রমেশ এবং সুরেশ, ঠিক আছে, একজন রমেশ আরেকজনকে সুরেশ, তাদের আয়ের অনুপাতে দেওয়া আছে, ইনকামের রেশিওটা কত দেওয়া আছে? প্রথমে বলছে 3:4, রমেশ এবং সুরেশের, এবং তাদের ব্যয়ের অনুপাতটাও দেওয়া আছে, এক্সপেন্স কত করছে, খরচ কত করছে সেটাও দেওয়া আছে, 2:3, এবং প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করছে। তুমি দেখো শর্টকাট টেকনিক খাটাবো, যে এই দুটো গুণ করো, এই 3 × 9 আর এখানে এটা গুণ করো, যে 4 × 2 = 8, তাহলে ইনকাম করছে কত দেখো? 3 × 9 গুণ করো, মাইনাস কোনাকুনি গুণ করলে দেখো কত হচ্ছে? 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। এটা হচ্ছে তার সঞ্চয়। তাহলে এই 1 ইউনিট মানে তার হচ্ছে 200 টাকা সঞ্চয়। 1 ইউনিট মানে কত? 200। কোনাকুনি গুণ করে বিয়োগ করলে যেটা পাবো সেটা পাবো সবসময়, সঞ্চয় পাবো সবসময়, ঠিক আছে। তাহলে এটা 200 পেলাম।
এখন বলছে রমেশ এবং সুরেশের আয় কত টাকা, তাহলে আয় কত ছিল দেখো প্রথমে, এই যে আয় আছে কত 3 আর 4, তাহলে 1 যদি 2 হয় তাহলে 3 কত হবে, 3 দুগুণী 6 হবে। এটা কার ছিল, এটা ছিল রমেশের। আর সুরেশের কত আছে, সুরেশের ছিল 4, তাহলে 4 কত হবে, 4 দুগুণী 8, তারপরে দুটো শূন্য, তাহলে 600 এবং 800 হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। 5/6 এর সঙ্গে 4/7 যে প্রকার আনুপাতিক সম্পর্কে রয়েছে 1/64 এর সঙ্গে কোন ভগ্নাংশটি সেই একই রকম সম্পর্কে রয়েছে। তাহলে দেখো 5/16 বাই কত, এটা আমি আনুপাতিক সম্পর্ক যেহেতু, তাহলে 5/16 বাই কত 4/7 ইকুয়াল টু 5/64 বাই কত এক্স। তাহলে ওই ভগ্নাংশটা কাটার সঙ্গে সমান হবে, তাহলে সেটা আমরা কম্পেয়ার করে ফেলতে পারবো। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5/16 উল্টে দিয়ে তাহলে আমি 7/4 লিখতে পারি ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এখানে দেখো 1/64 ইন্টু কত, এক্সটা উপরে উঠে যাবে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 কিন্তু এক্স, ঠিক আছে, 1টা উপরে উঠে গেল। এখন কোনাকুনি গুণ করে দাও এটাকে, দেখো 4 ষোলো 64, এই 64 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখন কোনাকুনি যদি গুণ করি দেখো 35 পাশাতে 35 ইকুয়াল টু কত 1/x না, তাহলে শুধু x ইকুয়াল টু কত হবে 1/35, তাহলে এক্সের মান হবে তোমার, বা যেটা আমি ধরেছিলাম যে ভগ্নাংশটা সেটা হচ্ছে 1/35, অপশান বি হবে সঠিক। একটি কেকের রেসিপিতে ময়দা ও চিনির অনুপাত 3:2, চিনি এবং মাখনের অনুপাত 4:3, ওই রেসিপিতে ময়দা এবং মাখনের অনুপাত কত। তাহলে কী কী আছে দেখো, আছে ময়দা, আর কি আছে চিনি, আর কি আছে মাখন, এই 3টে কম্পোনেন্ট আছে। তাহলে এখন ময়দা এবং চিনির অনুপাতটা দেওয়া আছে, ময়দা চিনি কত আছে 3:2, আর চিনি এবং মাখন কত আছে, চিনি আর মাখন আছে 4:3, তাহলে চিনি নিচে লিখে দাও 4:3 এটা। তাহলে যেটা যার পাশে আছে ভরে দাও, তাহলে এটাকে 4-এর পাশে ফাঁকা তাহলে 4 লিখবো, 2-এর পাশে ফাঁকা তাহলে 2 লিখবো, এবার গুণ করো 3 4 12 হবে, 4 দুগুণী 8 আর 3 দুগুণী 6, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 6, এটা কাটলে কত হচ্ছে 4, এটা কাটলে 3, 2 দিয়ে কেটে দিলাম। কিন্তু আমরা সবটা জানতে চাইনি, আমাকে জানতে চাইছে ময়দা এবং মাখন, তাহলে ময়দা মানে প্রথমেরটা আছে আর মাখন মানে লাস্টেরটা, তাহলে 6:3কে ছোটো করো, তাহলে 3 দুগুণী 6 আর 3 অক্ষে 3, 2:1, অপশান সি হবে সঠিক, সি। যদি দুটি সংখ্যার অনুপাত 6:17 এবং সংখ্যা দুটোর যোগফল 92 হয়, তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত। দেখো দুটো সংখ্যার যোগফল বলছে যে 6 আর 17, 6 আর 17 যোগ করলে কত হচ্ছে 23, এই 23 মানে হচ্ছে 92, তাহলে 23-এর কত গুণ 4 গুণ, ঠিক আছে, 23-এর 4 গুণ করে 3 4 12 2 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 9, তাহলে দেখো 23-এর 4 গুণ। এখন বলছে তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত, তাহলে 6 আর 17-এর মধ্যে পার্থক্য কত, 17 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 11, তাহলে 11 4 গুণ করলে কত হয় 4 11 44 হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। যদি x/y = 8:5 হয় এবং x - y = 18 হয়, তাহলে x + y এর মান কত। দেখো x - y = 18 বলে দিচ্ছে, আমি ধরছি যে x এর মান একটা হচ্ছে 8K, একটা মনে করলাম 8K, আর কত y হচ্ছে তোমার 5K, তাহলে এইটা ইকুয়াল টু তোমার 18, তাহলে 8K থেকে 5K বাদ দিলে কত হচ্ছে 3K = 18, তুমি 3 দিয়ে কাটো, 3 6 18, তাহলে K = 6। এখন তোমাকে জানতে চাইছে x + y এর মান কত, তাহলে x এর মান কত ধরেছিলাম 8K আর y এর মান ধরেছি 5K, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো 13K। এখন এই যে কে এর মান আমি জানি 6, তাহলে বসিয়ে দাও 13 × 6, 6 13 78 হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। যদি a/b = 4:5 হয় এবং b/c = 3:8 হয়, তাহলে a/b/c এর মান কত। a/b/c এই তিনটের মান দেখো, a/b কত দেওয়া আছে 4:5, b/c কত আছে 3:8, দেখো যেটা যার পাশে আছে লেখো সেটাকেই, তাহলে 5-এর পাশে ফাঁকা আছে 5 আর 3-এর পাশে ফাঁকা আছে 3, তাহলে লিখে দাও 3 4 12, 3 5 15 আর 5 8 40, তাহলে 12:15:40, অপশান সি হবে সঠিক, 12:15:40। 240 গ্রাম সংকর ধাতুতে তামা এবং লোহা 7:5 অনুপাতে রয়েছে, বলছে তামা এবং লোহার অনুপাত হচ্ছে 7:13, করার জন্য আর কত পরিমাণ লোহা যোগ করতে হবে, লোহা, তাহলে প্রথমে ছিল কি, প্রথমে ছিল কপার এবং পরে ছিল আয়রন, ঠিক আছে, লোহা এবং কপার, মানে প্রথমে দেখো কপার আর যে লোহা আছে তার অনুপাত আছে 7:5, পরে এই অনুপাতটা কত হয়েছে 7:13। দেখো এখানে যেহেতু বলেছে লোহা যোগ করেছে, তার মানে কপার ফিক্সড, দেখো পরে প্রথমে 7 ছিল পরে 7ই আছে, তাহলে কত অ্যাড করেছে দেখো তো, 5 ছিল 13 হয়েছে, তাহলে 8 অ্যাড করেছে না, কিন্তু প্রথমে সংকর ধাতুটার মান দেওয়া আছে 240 গ্রাম, তাহলে প্রথমে ছিল কত, এই 7 আর 5 কত 12, এই 12 ইউনিট মানে কিন্তু 240 গ্রাম,
ঠিক আছে। তাহলে এর কত গুণ, 12 দুগুণে 24, তাহলে 20 গুণ। তাহলে প্রথমে অ্যাড করেছে কত, দেখো এই যে অ্যাড করেছে 8, তাহলে 8-এরও 20 গুণ, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 160 গ্রাম অ্যাড করেছে, অপশান এ হবে সঠিক। যদি 5p = 4q হয় তাহলে p + q / p এর মান কত? তাহলে 5p = কত, 4q। তাহলে এটা p/q করলে কত হবে, p/q তোমার আগে 4টা লিখতে হবে, তাহলে 4:5। তাহলে p + q / p এর মান কত? তাহলে p এর মান তো জানি, p এর মান হচ্ছে 4 আর q এর মান কত 5 আর p এর মান হচ্ছে 4। তাহলে 9/4 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। যদি p/q/r = 2:3:5 হয় তাহলে p/2 q/6 আর r/5 এর মান কত? দেখো সবার মান দেওয়া আছে, বসিয়ে দাও। p এর মান কত আছে 2, তাহলে 2/2, q এর মান আছে 3, বাই হচ্ছে তোমার 6 আছে, r এর মান 5, বাই হচ্ছে তোমার 5। এবার এগুলোকে কেটে দাও, দেখো 2 2 কাটা, 5 5 কাটা, 3 দুগুণি 6, তাহলে থাকলো কত 1:1/2:1। এখানে যেহেতু 2 আছে তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ আর এটাকে 2 দিয়ে গুণ, তাহলে এটা 2 2 কেটে গেল, দেখো তাহলে 2:1:2 হবে সঠিক অ্যান্সার। প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দেখো এটা কেটে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে 2:1:2, অপশান সি হবে সঠিক। 3টি সংখ্যার অনুপাত 4:5:6। যদি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল হচ্ছে 6000, তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত? দেখো সবচেয়ে বড় সংখ্যা কত, একটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 6 আর সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 4, তাদের যোগফল কত? 6 আর 4-এর যোগফল হচ্ছে 10, এই 10 মানে তোমার 6000। তাহলে কত গুণ? এই 60 গুণ হচ্ছে না, 10-এর 60 গুণ, 60 গুণ একটা শূন্য হবে, 600 গুণ। আচ্ছা তাহলে সবথেকে বড় এবং সবথেকে ছোট সংখ্যার পার্থক্য কত? তাহলে 6 আর 4-এর মধ্যে পার্থক্য কত? 2, তাহলে 2-এরও 600 গুণ, তাহলে কত হচ্ছে 6 দুগুণী 12, তাহলে হচ্ছে 1200 হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক। যদি a/b হয় 5:6, b/c হয় হচ্ছে 2:3, তাহলে a/b/c কত? a/b/c এর মানটা জানতে চাইছে, তাহলে a/b দেওয়া আছে 5:6 আর b/c আছে কত 2:3, তাহলে গুণ করে দাও, এখানে হবে তোমার 3 হবে, 2 হবে যার পাশে ফাঁকা আছে, আর এখানে হবে 6, তাহলে 5 দুগুণী 10, 6 দুগুণী 12 আর 3 6 18, কেটে ছোটো করো, তাহলে 5:6:9, 5:6:9 অপশান ডি হবে সঠিক। যদি a/b = 12:5, b/c = 15:16 এবং c/d = 4:7 হয় তাহলে a/d এর মান কত? দেখো ফার্স্ট আর লাস্ট যদি জানতে চাই, ফার্স্ট হচ্ছে এটা আর লাস্ট বলতে ক্ষেত্রে এইটার আছে, তাহলে তোমার বলছে a/c এর মান কত? আমি ডাইরেক্ট a/c এভাবে বের করতে পারি যে 12/5 ইন্টু কত 15/16। কেন a/b ইন্টু b/c যদি করি, দেখো b কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত a/c, তাহলে 12কে এটা কেটে দাও, তোমার কাটছে দেখো 3 5 15, 4 দিয়ে কাটলে 4 3 4 12 আর 4 4 16, তাহলে 9/4 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। 3টি সংখ্যার অনুপাত 3:5:7 এবং তাদের বর্গগুলোর যোগফল 1328। 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে তাদের বর্গগুলোর যোগফল জানতে চাই, আগে বর্গ করতে হবে তারপর যোগ। তাহলে 3-এর বর্গ কত 9, 5-এর বর্গ কত 25 আর 7-এর বর্গ হচ্ছে 49, সবগুলো যোগ করো, তাহলে 25 আর 49 যোগ করে কত হচ্ছে 74 আর 9 83, তাহলে 83 ইউনিট। এই 83 ইউনিটের মান কত বলছে? 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম কোনটা আছে? বৃহত্তম আছে তোমার 7, তাহলে 7 এটা মানে কত হচ্ছে তোমার 1328, তাহলে 7 মানে কত হবে? তাহলে এর নিচে হবে 83 আর এখানে হবে কত 7, তাহলে এটা কাটছে কত দিয়ে 16 দিয়ে কাটছে, তাহলে 16 ইন্টু 7 করো, তাহলে 7 16 কত হচ্ছে 112, তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে 112 নেই, তাহলে এটাকে তোমার 112 ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, হয়তো কেটে গেছে, তাহলে অপশান এ হবে সঠিক 112টা, ঠিক আছে, অপশান 12 হবে। এই ছিল 170 পর্যন্ত অঙ্কের ভিডিও সলিউশন। পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্র আসছে। থ্যাংক ইউ, বাই।